প্রত্যেকটা প্রবাসী 5ই আগস্টের পর সরকার গঠনের আগ পর্যন্ত আমরা মোটামুটি একটা আন্দোলনে নেমেছিলাম যেন ওইভাবে প্রধান উপদেষ্টা করা হয়। আমি নিজে সেটা পোস্ট করেছিলাম, কিন্তু আমি দুঃখের সাথে গভীর দুর্ভোগ জানাচ্ছি যে প্রবাসীদের বিশ্বাস, ভালোবাসা এবং তাদের স্বীকৃতিকে কাজে লাগিয়ে আজকে প্রবাসী উপদেষ্টা হয়েছেন, প্রবাসী কল্যাণ উপদেষ্টা হয়েছেন, আইন উপদেষ্টা হয়েছে। উনি উপদেষ্টা হওয়ার পর যখন সৌদি আরব যায় প্রথম, আমাদের সঙ্গে একটি সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতেন বলে উনি কথা দিয়েছিলেন, কিন্তু তখন বাংলাদেশ বিমানের টিকিটের দাম এবং সৌদি আরবের টিকিটের দাম, যেটি বাংলাদেশের সৌদি আরবের শ্রমবাজার শুরুকালীন সময়ে এক অনন্য উচ্চতার টিকিটের দাম গিয়ে পৌঁছেছিল, তার কাছে কোনো উত্তর ছিল না, তাই সে সেই মিটিংটিকে ক্যান্সেল করেছিল। আমি আরেকটি কথা আপনাদেরকে জানাতে চাই, আমি যখন একজন ভুক্তভোগী, অপহরণ হওয়া একজন ভুক্তভোগীকে নিয়ে যখন আমি বাংলাদেশে অবস্থানরত এমবিসিতে যাই, ঠিক তখন ওখানকার লেবার কাউন্সিলর যিনি রয়েছেন মোশাররফ হোসেন, উনি আমাদেরকে বলেছিলেন, মামুন ভাই আপনি এসেছেন, আপনাকে অল্প বললে আপনি বুঝবেন যে কেন হচ্ছে আর কেন এটা সমাধান হচ্ছে। ভাই যেটি বলেছেন ভাই, উনি আপনার অনেকগুলো অপেক্ষা করতেছেন, বললে আরেকটু হয়তো ভালো হতো, কিন্তু আমি সময় বেশি নিব না, আমি অল্প করে দেবো। সেটি হচ্ছে উনি বলল এত বড় একটা শ্রমবাজার অবস্থান রয়েছে বাংলাদেশের এই সৌদি আরবের বুকে, কিন্তু আমাদের এখানে এই এমবিসিটা রয়েছে শুধুমাত্র পাসপোর্ট নবায়নের জন্য, পাসপোর্ট হারিয়ে গেলে সেটিকে পুনরায় বানানোর জন্য, কে মারা গেছে তাকে শনাক্ত করার জন্য, কাকে কিভাবে পাঠাতে হবে সেটা শনাক্তের জন্য। কিন্তু দুঃখের বিষয়, আপনাদের মাধ্যমে আজকে সেটি প্রকাশ করতে চাই যে বাংলাদেশের সৌদি আরবের শ্রমবাজারের সঙ্গে আমাদের কোনো সিকিউরিটি রুলস নাই। যে সিকিউরিটি রুলস থাকলে আজকে আমরা প্রবাসীরা সৌদি আরবের প্রশাসন কর্তৃক সরাসরি আমরা সিকিউরিটি পেতাম, যাতে করে আমরা প্রায় অল্প কোটি প্রবাসীরা তার সুবিধার আওতায় থাকতে পারতাম। আজকে আরেকটি প্রশ্ন আপনাদের কাছে বলতে চাই, আমরা যখন অনেকে অবৈধ হলে আমাদেরকে ধরে ধরে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু বৈধ ব্যাংক অ্যাকাউন্ট টাকা রেখে একটি কুচুক্তি মহল স্বদেশীয় ভাইদেরকে কিডন্যাপ করে তাদেরকে সর্বসীমিত করে ওই দেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা লেনদেন করে, এই দেশের ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশে তারা টাকা লেনদেন করে। ওরা প্রত্যেকেই বৈধ না থাকলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অন্তত সৌদি আরবে চলে না। আমরা এখানে একাধিক প্রবাসী ভাইয়েরা রয়েছি, আমরা অবগত রয়েছি, কিন্তু এদের অ্যাক্টিভ থাকার কারণেও তাদেরকে ধরতে না পারার অন্যতম কারণ হচ্ছে আমরা সৌদি আরবের সিকিউরিটির আওতায় নাই। আমরা আপনাদের কাছে আমি একজন প্রবাসী হিসাবে জোরদারে জানাবো, আপনারা এটিকে এমন ভাবে ভালোভাবে প্রচার করতে যে বৃহত্তর একটি শ্রমবাজার সৌদি আরবে একদম দম বন্ধ হওয়ার মতো অবস্থা রয়েছে, আর ঘরে বসে থাকার সময় নাই। এই যে আমাদের সচেতন প্রবাসী রেমিটেন্স যোদ্ধার যে 19 দফা দাবি রয়েছে, সেটির সঙ্গে একাগ্রতা পোষণ করছি। আমি সাইফুল রাজীব ভাইকে বলবো যে আরেকটু যদি আপনারা যোগ করতে পারেন, যেমন দক্ষ শ্রমিক পাঠানোর জন্য আমরা মনে করি সরকারি উদ্যোগের আগে আমরা প্রত্যেকেই এক একজন এক এক এলাকা রয়েছে, আমরা যদি সেটাকে ভালোভাবে প্রচার করি যে সৌদি আরবে তোমরা মানে কোনো স্কিল না নিয়ে, অর্থাৎ কোনো কাজের অভিজ্ঞতা না নিয়ে যদি তোমরা যাও, তোমরা কিন্তু বিপদে পড়বা, এটা আমাদের একটা নৈতিক দায়িত্বের মধ্যে একটা পড়ে যায়। তো প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের কাছে এই যিনি প্রবাসী কল্যাণ উপদেষ্টা রয়েছে, ওনার প্রতি ঘৃণা এবং প্রতিবাদ থেকে অনতিবিলম্বে উনাকে এই উপদেষ্টার পদ থেকে পদত্যাগ চাইছি আমি একজন প্রবাসী হিসাবে। কেননা ওনার প্রত্যেকটি কথা এবং কাজের পুরোটাই মিল নাই, এবং সেই সাথে আজকে আপনারা এখানে উপস্থিত যারা হয়েছে সেই কাজটি যেন সুসফল হয়, সুফলমণ্ডিত হয়, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।